নেতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন। ভারতের ইসলাম মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের কারণে কি বলে মনে করেন? দেখুন, ভারত এই ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয়। হ্যাঁ, বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এইবার দেখেছি, বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসন আমল চলছে, সেই শাসন আমলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ। ভারতের তথাকথিত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে, এই ঘটনা তার স্বরূপ উন্মোচন করেছে। যে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, মানসিক নির্যাতন চালানো হচ্ছে, এই যে তথাকথিত পুরোহিত, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে, সেগুলো ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে। এই জন্য আসলে আমরা যদি ভালো মুসলমান হই, তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে, ঠিক একইভাবে প্রত্যেক দেশের নাগরিকরা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো মন্দ নিরূপণ করা যায় না। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলবো, এবং সেই সাথে সে দেশের মুসলমানদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন, এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যুর মুখে পতিত হন, আশা করে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য মর্যাদা লাভ করবেন। কারণ এটা অনেক বড় একটি বিষয়। অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করার প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন, মুসলমানের অন্য সব বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদার ভাবে আমরা করতে পারি। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা, কিন্তু স্টেজে এরকম কিছু লোক ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না, এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে চাননি, এমন জাতীয় দৈনিকে নিউজ পর্যন্ত হয়েছে। এই ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের শরীয়তের বিধান কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল মিনহুম শারআতুন ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ইলা আখির আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, শরীয়ত আমাদেরকে দান করেছেন, আমাদের কল্যাণার্থে দিয়েছেন। তো আল্লাহর এই শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে, এদেরকে অনেকেই মুসলমান মনে করেন, সাধারণ মানুষ অনেকে মুসলমান মনে করেন, এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধ গুলোকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। দেখুন, আপনি একটা রাষ্ট্রে আছেন, আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের চৌহদ্দি, রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি সেই রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সে রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে আসলে দাবি করতে পারেন না। আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি। আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন। এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে নাই, আল্লাহ আদেশ মানে না, তো সে মুসলমান না। আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানতে পারুক না পারুক, সে স্বীকার করে, তাহলে ব্যক্তি হলো মুসলমান। অতএব এই যে এই সমস্ত পীর ফকিরদের একটা বড় অংশ, তারা কিন্তু ইসলামের পণ্ডিত থেকে খারিজ হয়ে যায়। তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনে তারা করে থাকে। তারা যেভাবে কোরআনে ব্যাখ্যা করেন, এইভাবে ব্যাখ্যা যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না। এক একটা মন গড়া ব্যাখ্যা হাজির করা যাবে। বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করব। নামাজের আজান হচ্ছে, আর তারা সেখানে এই অনুষ্ঠানে, অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন, এটা তাদের তামাশা, এটা ইসলাম নয়। এটি আলো মতে কিন্তু পরিষ্কার।